হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। কেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। সকাল সকাল স্নান মান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে মায়ের পুজো দিয়ে সকালবেলায় ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল গোপুকে ঘুম থেকে তুলে স্নান মান করে রেডি করে নিচ্ছি। এই যে গোপালের এখনও জামাটা পরা হয়নি, জামাটা পরিয়ে রেডি করে নিলাম। আজকে গোপু সোনাকে খুব মিষ্টি লাগছে, তাই না বলো? এদিকে আমার রাধাকৃষ্ণ স্নান মান করে রেডি হয়ে গেছে, এদিকে আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে পিসি রান্না করতে চলে এসছে, তারপরে কচুর ডাঁটা কাটছে। এদিকে চা রুটি হয়ে গেছে, আমি চা রুটি নিয়ে বসে পড়েছি। আমার মতো চা রুটি খেতে কে ভালোবাসে? আমার তো খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই খাই, কমেন্ট করে। তারপরে দেখলাম একটা কাকু রাস্তাতে গাছ বিক্রি করছিল, সেখান থেকে 4টে গাছ কিনে নিলাম। এই ফুল গাছটা কি সাদা ফুল গাছ হয় জানি না। তারপরে এটা পদ্ম ফুল গাছ নিলাম তারপরে জবা গাছ নিয়েছি। জবা গাছটা বলছে বেগুনি জবা হবে। আমি জানি না আদেও কাকুটা কি মিথ্যা কথা বললো নাকি আমি জানি না, কিন্তু বেগুনি জবা আমি কোনোদিন দেখিনি। তারপরে এদিকে নিয়েছি জুঁই ফুল, নাকি এটা লাল জুঁই, সাদা জুঁই আছে, তা লাল জুঁই নিয়েছি। তারপরে দুপুরে এদিকে খাওয়া দাওয়া করে নিলাম। ভাত নিয়েছি, কচুর শাক মাছের মাথা দিয়ে, তারপরে মাছের কালিয়া করেছে, খুব টেস্টি হয়েছে আজকে। আর রান্নাটা খুব সুন্দর করে পিসি। দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ। তারপরে মায়ের মন্দিরে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা সবাই। তারপরে এই যে গোপুর সব জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সব তুলে নিলাম। সব শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দেবো। তারপরে সন্ধ্যা দিয়ে মায়ের আরতি দিয়ে এদিকে আমার গরম লেগে গেছে, আমি এক গ্লাস ফুটি খেয়ে নিলাম। আমি এদিকে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে বলছি, চলো। বেরিয়ে পড়েছি, প্রায় সামনাসামনি কাছাকাছি চলেও এসেছি। আমি এসছি অ্যাকচুয়ালি যাচ্ছি আমি পালবাড়িতে। আমাদের বাড়িতে পুজো, তো সেই কারণে ঠাকুর অর্ডার করতে ফাইনালি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ কত ঠাকুর বানানো আছে। তারপরে আমি চলে যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। দেখো আমি কোথায় যাচ্ছি এটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন যাচ্ছি বাগমোড়ের দিকে যাচ্ছি, অনেকে চেনে বাগমোড়। তো কাছাকাছি চলেই এসেছি। এটা শিব মন্দির ঘাটে যাচ্ছি। এখানে কিন্তু একটা জিনিস খুব ভালো, 10 টাকা 13টাও ফুচকা পাওয়া যায়, 14টাও ফুচকা পাওয়া যায়। চিকেন ফুচকা আছে, এগ ফুচকা আছে, মাটন ফুচকা আছে। এটা একটা আলাদা অন্যরকম ব্যাপার। এখানে এসে না আসলে কেউ বুঝতে পারবে না কত শুধু ফুচকার দোকান। তুমি যত যাবে তত চলে এসেছি গঙ্গার পার। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে ধারণার বাইরে। মন চাইছিলই না যে বাড়িতে আসতে। তারপরে আমি ফুচকা খাই আর না খাই, চাটা আমি খেয়ে আসবই। দেখতে পাচ্ছ খুব সুন্দর হাওয়া। তারপরে সন্ধ্যার আরতি হচ্ছিল, তারপরে আমি এই ভিডিও একটুখানি করলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করবে আর আমাকে জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের, অবশ্যই জানাবে।